ব্যাপারটা আসলে কি হয়েছিল? এই গ্রামেই আমার জন্ম। আমার জন্মের অল্প কয়েক বছরের মধ্যেই মা বাবা দুজনেই মারা যান। এই গ্রামের আর 5টা সাধারণ ছেলে মেয়ের মতন আমার শৈশব থেকে যৌবন পুরোটাই এই গ্রামেই কেটেছে। শত কষ্টেও কোনোদিন এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবিনি। তাহলে মা বাবাকে হারিয়ে একা হয়ে পড়েছিলাম বটে, কিন্তু ওই কথায় বলে না যে ঈশ্বর প্রত্যেকের জীবনে কাউকে না কাউকে পাঠায় জীবনের শূন্যস্থান পূরণ করতে। চাঁদনিও ছিল আমার জীবনে ঠিক তেমনই, আমার ছোট্টবেলার খেলার সাথী। চাঁদনি? ও এই গ্রামেরই পুরোহিতের মেয়ে ছিল। ওর জন্মের সময় ওর মা মারা গিয়েছিল। চাঁদনি আমাকে সবসময় বলতো, আমি মাকে পাইনি ঠিকই, কিন্তু প্রতি জন্মদিনে মা আমার কাছে আসে। জন্মদিনে আসে মানে? বলতো প্রতিবার জন্মদিনে ঠিক একটা সাদা কাক এসে গাছের ডালে বসে, কিছুক্ষণ থাকে, তারপর উড়ে যায়। ও বিশ্বাস করত ওই কাকটা নাকি ওর মা। আমি তো হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, ওর জন্মদিন ছাড়া আমরা কেউই ওই সাদা কাকটাকে কখনো দেখিনি। তাই নাকি? তারপর? তারপর সময়ের সাথে সাথে আমরাও বড় হলাম। বন্ধুত্ব কবে প্রেমে পরিণত হলো আমরা টেরও পেলাম না। পুরোহিত কাকুও আমাকে নিজের ছেলের মতোই দেখতেন। সবকিছু বেশ ভালোই চলছিল। আমরা ঠিক করি বিয়ে করার, কিন্তু আমাদের কপালে বোধহয় এত সুখ লেখা ছিল না। কেন? তারপর কি হলো? আমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ালো। সোম আর চাঁদনি নদীর তীরে বসে আছে। চাঁদনি মাথা রেখে আছে সোমের কাঁধে। দুজনেই নিঃশব্দে সূর্যাস্ত দেখছে। দূরে অন্য প্রান্তে আড়ালে দাঁড়িয়ে বিশ্বম্ভর ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার মুঠো ক্রমশ শক্ত হচ্ছে। না না না, এটা কিছুতেই হতে পারে না। এটা আমি মেনে নেব না। চাঁদনিকে আমি ভালোবাসি। চাঁদনি শুধু আমার। কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, ঘরের মধ্যে ভাঙচুর করছো কেন? বাবা, আমি সব নিজের চোখে দেখেছি। নদীর ধারে চাঁদনি সোমের কাঁধে মাথা রেখে ওরা একে অপরকে ভালোবাসে। তাই নাকি? এই জন্য তোমার এত রাগ? তুমি বুঝতে পারছো না বাবা, আমি চাঁদনিকে ছাড়া বাঁচতে পারবো না। ও শুধু আমার, শুধুই আমার। শান্ত হও বিশু, এটা মাথা গরম করার সময় নয়। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, চাঁদনি আমাদের জাতের মেয়ে, পুরোহিত ব্রাহ্মণ মানুষ আমরাও, তাই আমি নিজে যাব, গিয়ে বিয়ের প্রস্তাব দেব। সত্যি বাবা? তুমি সত্যি বলছো? তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা আমি করব, সোমের নয়। আমিও চাই চাঁদনি আমাদের ঘরের বউ হয়ে আসুক। কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তই হয়তো সম্পূর্ণরূপে বদলে দেবে 3টি জীবনের গতিপথকে। প্রণাম পুরোহিত মশাই, আসলে একটা দরকারি কথা আপনার সাথে আলোচনা করতে এলাম আর কি। হ্যাঁ বেশ তো, তা বলুন কি ব্যাপার? আমার ছেলে বিশ্বম্ভরের জন্য একটি প্রস্তাব এনেছি। আমি চাই যে আপনার কন্যা চাঁদনিকে আমার ছেলের ঘরের বৌমা করে নিয়ে যেতে। চাঁদনি আর বিশ্বম্ভর? হ্যাঁ, আমরা দুজনেই যাতে ব্রাহ্মণ, সমাজ শাস্ত্র সব দিক থেকেই এই সম্পর্ক শুদ্ধ, গৌরবজনক ও মানানসই। আমার মনে হয় না চাঁদনির জন্য আমার বিশুর চেয়ে উপযুক্ত পাত্র কেউ হবে বলে। হ্যাঁ পুরোহিত মশাই, আমি চাঁদনিকে জীবন সঙ্গিনী হিসেবে চাই। আমি প্রতিজ্ঞা করছি ওকে সর্বদা সম্মান আর ভালোবাসা দেব। পুরোহিতের চোখে এক মুহূর্তের জন্য কাঁপন ধরলেও মুখে প্রকাশ পেল সমাধানের প্রশান্তি। তিনি হয়তো ভাবলেন মোড়ল সমাজে প্রভাবশালী মানুষ, তার পরিবারে চাঁদনি গেলে মেয়ের ভবিষ্যৎ অন্তত স্থিতিশীল হবে। আমি তো কোনো আপত্তি দেখছি না। যদি চাঁদনিও রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বাহ বাহ বাহ, তাহলে আমি সামনের মাসে একটা ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দিতে চাই। আপনি একদম চিন্তা করবেন না, বিয়ের সমস্ত দায়িত্ব আমার। বাবা, আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়।
আমি সোমকে ভালোবাসি, আর তার সঙ্গেই আমার জীবন কাটাতে চাই। চাঁদনি, তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না যে সোম ব্রাহ্মণ নয়? সমাজ এই বিয়ে মেনে নেবে না। তাছাড়া তাছাড়া সে তো অনাথ, তার কোনো পরিবার পরিজনও নেই। তুই কি ভেবে দেখেছিস এই সম্পর্কে কত বাধা আসতে পারে? বাবা, সমাজ কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমরা একে অপরকে ভালোবাসি, বিশ্বাস করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সোম মানুষ হিসেবে খারাপ নয়, সেটা আমিও জানি। আমিও তাকে পছন্দ করি, কিন্তু সমাজ, রীতিনীতি এসব বলে একটা কথাও তো রয়েছে নাকি? হ্যাঁ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার মতামত। সমাজ কি বলছে তা নিয়ে আমি ভাবি না বাবা। না না না, তা বললে তো হয় না মা। সমাজে থাকতে গেলে কিছু নিয়ম কানুন তো মেনে চলতেই হবে। বাবা, এই জীবনে সোমকে ছাড়া অন্য কাউকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তুমি জোর করে আমার বিয়ে দিতে চাইলে হয়তো আমার শরীরটা সেখানে যাবে, আমার মন জুড়ে কিন্তু শুধুই সোম বিরাজ করছে। পুরোহিত বুঝলেন কঠোর সমাজের শিকল ভেঙেও তার মেয়ের মুখে আজ অদম্য ভালোবাসার ডাক, যে ভালোবাসা হয়তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, যদি তুই খুশি থাকিস সোমের সাথে, তবে আমিও রাজি। ভগবান জানেন আমি সব সময় শুধু তোর আনন্দটাই চাই। আমি জানি তুমি আমার পাশে আছো, আমার আর কোনো ভয় নেই। সেদিন রাতে পুরোহিতের মনের দ্বন্দ্ব যদিও রয়ে গেল, তবু সমাজের ভয়কে ছাপিয়ে গিয়ে জয়ী হলো মেয়ের ভালোবাসা।